আচ্ছা, অনুব্রত মণ্ডলের জামিন, কিন্তু কেন জামিন হলো, মূল কারণটা কি জানেন? ভাষা সমস্যা। হ্যাঁ, এই ভাষা সমস্যাই নাকি মূল কারণ। কারণ ইংরেজিতে অনুবাদ, এবং এপ্রাতে জানিয়ে রাখি ইংরেজি অনুব্রত মণ্ডলের জামিনের অন্যতম কারণই এটা যে ইংরেজিতে নথি নেই। ইংরেজিতে নথি না থাকায় ট্রায়ালই শুরু করা যায়নি। এ বিষয়ে আরো বিস্তারিত মৈত্রেয়ীর কাছ থেকেই জানবো। মৈত্রেয়ী, বারবার তো বলা হয়েছিল ইডিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য, এবং এইটাই একটা বড় কারণ হয়ে দাঁড়ালো। এই গ্রাউন্ডে একটা তিনি জামিন পেলেন, এটাই জানা যাচ্ছে। একেবারে দেখো, বিচারক জ্যোতি ক্লেয়ার রাউত এভিনিউ আদালতের যিনি জামিন দিয়েছেন অনুব্রত মণ্ডলকে, তিনি তার যে জামিনের ক্ষেত্রে যে রিজনিং বা যে কারণগুলো দর্শিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই কারণটি যে সমস্ত সাক্ষ্য এবং অভিযুক্তরা রয়েছে তাদের প্রত্যেকেরই বয়ান নথিভুক্ত হয়েছে বাংলা, এবং বাংলা থেকে ইংরেজি তর্জমা করার জন্য বারংবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বলার পরও তারা এখনো পর্যন্ত ইংরেজিতে তর্জমা করে উঠতে পারেননি সেই বয়ান, এবং যার ফলে এখনো পর্যন্ত ট্রায়ালই শুরু করা যায়নি এমনটাই উল্লেখ করেছেন বিচারক জ্যোতি ক্লেয়ার। এবং তার বক্তব্য যে যেহেতু ট্রায়াল এখনো শুরুই করা যায়নি এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের কোনো দায় নেই এই ডিলের পেছনে, এবং ট্রায়াল শুরু হলে সেটা অনেক দিন লাগবে ট্রায়াল শেষ হতে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মনে করেছেন যে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া যায়। এবং এক্ষেত্রে তিনি সর্বোচ্চ আদালতের একটি নির্দেশ, যেটি মানিক সিসোদিয়ার কেসে উল্লেখ করা হয়েছিল, তারও রেফারেন্স টেনেছেন, এবং রেফারেন্স টেনে উল্লেখ করেছেন যে অনুব্রত মণ্ডলকে নির্দিষ্ট কিছু শর্তের পরিপ্রেক্ষিতে জামিন দেওয়া হলো। বেশ মৈত্রেয়ী, সঙ্গে থাকো, অবশ্যই আমরা নজর রাখবো। একদিকে এই সমস্যা, ভাষা সমস্যায় জামিন মঞ্জুর, আইনজীবীর তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। আপনারা জানেন যে এই কেসটা অ্যাকচুয়ালি সমস্ত উইটনেস বেঙ্গলের, যত সব স্টেটমেন্টস রেকর্ড হয়েছে সব বাংলায়। তো এখানে কেসে এটাও ঝামেলা চলছে যে এই স্টেটমেন্টগুলো ইংলিশে ট্রান্সলেট হবে কিনা, ইডি সেটাও করতে চাইছে না। তো কোর্ট আজকে নিজেও পড়তে পারছে না সেই স্টেটমেন্টগুলো। তো এই আগে ট্রান্সলেট হবে কি হবে না, তারপর কবে ট্রায়াল শুরু হবে, এটাও একটা গ্রাউন্ড ছিল আমাদের।